আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে যারা কথা বলতে বা শুনতে পারে না, মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, তারা ঠিক কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন? এর পেছনে কিন্তু একটা দারুণ ব্যাপার কাজ করে, আর সেটা হলো চিকিৎসা পুনর্বাসন। এই যে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা আরসিআই, এর অধীনে এই ক্ষেত্রটা কিন্তু আক্ষরিক অর্থেই মানুষের জীবনকে নতুন করে গড়ার সুযোগ করে দেয়। তো চলুন আজ এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টার গভীরে যাওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা জিনিস দেখব, যেমন পুনর্বাসন জিনিসটা আসলে কি আর কেনই বা এটা এত জরুরি। তারপর দেখব কারা কাজ করেন এই ফিল্ডে। আর হ্যাঁ, কেউ যদি এই পেশায় আসতে চান তাহলে ডিপ্লোমা বা ডিগ্রির মাধ্যমে কিভাবে শুরু করতে পারেন সেটাও জানব। আর একদম শেষে সমাজে এর প্রভাবটা ঠিক কতটা তা নিয়েও কথা বলবো। তো প্রথমেই আসা যাক একেবারে মূল প্রশ্নে। এই যে পুনর্বাসন শব্দটা, এটা তো আমরা প্রায় শুনি, তাই না? কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে এর আসল মানেটা কি, আর কেনই বা এটা এতটা গুরুত্বপূর্ণ? দেখুন, খুব সহজ করে বললে চিকিৎসা পুনর্বাসনের প্রধান কাজটাই হল বিভিন্ন থেরাপি আর চিকিৎসার সাহায্য নিয়ে একজনের মানসিক অবস্থা, শোনার ক্ষমতা বা কথা বলার দক্ষতাকে হয় ফিরিয়ে আনা, না হলে আরও উন্নত করা। আর সবকিছুর শেষে লক্ষ্য কিন্তু একটাই, মানুষটা যেন তার রোজকার জীবনে পুরোপুরি স্বাধীনভাবে চলতে পারে, মানে আত্মনির্ভর হতে পারে। এই ফিল্ডের মূল উদ্দেশ্যগুলোকে আমরা তিনটে ভাগে দেখতে পারি। প্রথম কাজটা হলো সমস্যাটা ঠিক কোথায় সেটা খুঁজে বের করা। মানে এটা কি শোনার সমস্যা, নাকি কথা বলার, নাকি মানসিক কোনো সমস্যা, সেটা ধরে তার সঠিক চিকিৎসা শুরু করা। এরপর দ্বিতীয় ধাপে আসে থেরাপি আর কাউন্সেলিং। এর মাধ্যমে সেই ব্যক্তিকে তার চ্যালেঞ্জগুলোর সাথে মানিয়ে নিতে সাহায্য করা হয়। আর একদম শেষে এই সবকিছু মিলিয়ে তার জীবনের মান, মানে কোয়ালিটি অফ লাইফ, সেটাকে আরও ভালো করে তোলা হয়। আচ্ছা, এখন প্রশ্ন আসতেই পারে যে এত বড় আর গুরুত্বপূর্ণ একটা কাজ এটা কারা করেন? চলুন এবার আলাপ করা যাক এই ফিল্ডের পেছনের মানুষগুলোকে নিয়ে। এখানে আসলে একটা গোটা টিম একসাথে কাজ করে। যেমন ধরুন, এখানে আছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যারা মানসিক স্বাস্থ্যের দিকটা দেখেন। তারপর আছেন অডিওলজিস্ট আর স্পিচ থেরাপিস্ট, এরা মূলত শোনা আর কথা বলার সমস্যাগুলো নিয়ে কাজ করেন। আবার টেকনিক্যাল সাপোর্টের জন্য আছেন হিয়ারিং এইড টেকনিশিয়ান, যারা দরকারি সব যন্ত্রপাতি বানান। আর সবশেষে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টরা আছেন, যারা ভাষা বা যোগাযোগের আরও জটিল সমস্যাগুলোর সমাধান দেন। বেশ, তো এই পেশায় যদি কেউ আসতে চান তাহলে পথটা কি? চলুন প্রথমে ডিপ্লোমা কোর্স দিয়ে শুরু করা যাক, যেটা হলো এই পথে ঢোকার প্রথম ধাপ। এই ফিল্ডে এন্ট্রি নেওয়ার একটা খুব ভালো উপায় হল 1 বছরের ডিএইচএমটি ডিপ্লোমা। সায়েন্স নিয়ে 12 পাশ করলেই এই কোর্সটা করা যায়। এখানে একদম হাতে কলমে শেখানো হয় যে হিয়ারিং এইড কিভাবে বানাতে হয়, সারাতে হয় আর ঠিকঠাক মতো ফিট করতে হয়। আর সবচেয়ে বড় কথা, কোর্সটা শেষ হলেই বিভিন্ন ইএনটি ক্লিনিক বা হিয়ারিং এইড কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে ক্যারিয়ার শুরু করার দারুণ সুযোগ থাকে। ডিপ্লোমা তো গেল শুরুর ধাপ, কিন্তু যারা আরও গভীরে গিয়ে স্পেশালিস্ট হতে চান তাদের জন্য ডিগ্রির রাস্তাও খোলা আছে। চলুন এবার সেই ডিগ্রি প্রোগ্রামগুলো নিয়ে একটু কথা বলা যাক। স্পেশালিস্ট হওয়ার দিকে প্রথম বড় স্টেপটাই হলো বিএসএলপি। পুরো কথাটা হলো ব্যাচেলর ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি। এটা একটা 4 বছরের ডিগ্রি কোর্স। এখানে একদম গোড়া থেকে শেখানো হয় কিভাবে শোনা, কথা বলা বা ভাষা সংক্রান্ত যে কোনো সমস্যার ঠিকঠাক অ্যাসেসমেন্ট করতে হয় আর তার রিহ্যাবিলিটেশন করতে হয়। এখন প্রশ্ন হলো, বিএএসএলপি ডিগ্রি করলেই কি পড়াশোনা শেষ? না, একদমই না। যারা আরও উপরে যেতে চান, আরও স্পেশালাইজড করতে চান, তাদের জন্য কিন্তু দারুণ সব সুযোগ অপেক্ষা করছে। চলুন দেখা যাক সেগুলো কিটি। হায়ার স্টাডিজের জন্য মূলত 3টে মেন রাস্তা আছে। যারা বিএসএলপি করেছেন তারা এরপর অডিওলজি বা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিতে 2 বছরের এমএসসি করতে পারেন। এটা শেষ করলে কিন্তু একজন পুরো দস্তুর ক্লিনিক্যাল অডিওলজিস্ট বা স্পিচ প্যাথোলজিস্ট হয়ে ওঠা যায়। আর আরেকটা ইন্টারেস্টিং অপশন হলো মনোবিজ্ঞান। যারা সাইকোলজিতে মাস্টার্স করেছেন তারা এরপর 2 বছরের এমফিল করে লাইসেন্সড ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে প্র্যাকটিস শুরু করতে পারেন। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা কিছু বললাম তার সবকিছুই কিন্তু একটা বড় উদ্দেশ্যের দিকে নিয়ে যায়, আর সেটা হলো সমাজে এর অবদান।
এই একটা কথাতেই মনে হয় পুরো বিষয়টার সারমর্ম লুকিয়ে আছে। চিকিৎসা পুনর্বাসন শুধু একটা চিকিৎসা নয়, এটা আসলে জীবনযাত্রার মানকে আরও ভালো করার একটা বিশেষ রাস্তা। মানে ব্যাপারটা শুধু রোগ সারানোর মধ্যেই আটকে নেই, বরং এটা মানুষের জীবনকে নতুন করে অর্থ খুঁজে পেতে সাহায্য করে, জীবনটাকে আরও সুন্দর করে তোলে। RCI এর অধীনে ট্রেনিং নেওয়া এই প্রফেশনালরা কিন্তু ঠিক এটাই করছেন। তারা মানুষের শোনার ক্ষমতা, কথা বলার শক্তি আর মানসিক শান্তি ফিরিয়ে দিয়ে রোজ সমাজে আলো ছড়াচ্ছেন। তাদের এই অসাধারণ কাজের জন্যই তো অগণিত মানুষ একটা নতুন, উন্নত জীবনের দিশা খুঁজে পাচ্ছেন। একবার ভাবুন তো, এর চেয়ে বড় সামাজিক অবদান আর কি হতে পারে?